প্রথমে আমি এইখান থেকে একটি লাইন তৈরি করে নিব। শিফট অল্টার ধরে আমি রেশিও ঠিক রেখে একটা লাইন তৈরি করে নিচ্ছি। লাইনের কালার স্ট্রোকে আমি হোয়াইট দিয়ে দিচ্ছি। স্ট্রোকের মান আমি 2 পেটি করে নিচ্ছি। দেন এটাকে সিলেক্ট করে স্ট্রোক থেকে অ্যারো হেডস থেকে এইখান থেকে অ্যারো নাম্বার 21 এটাকে আমি ক্লিক করে দিচ্ছি। দেন ঠিক তার নিচের পার্টে আমি সেম অ্যারো হেডটা ক্লিক করে দিচ্ছি। তাহলে লক্ষ্য করেন এইখানে আমার লাইনের মধ্যে একটা নতুন ইফেক্ট চলে আসছে। তো এটাকে আমি সুবিধার জন্য একটা কপি করে রাখতেছি। দেন এটাকে নিয়ে আমি ইফেক্ট থেকে চলে আসবো ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্ম। দেন ট্রান্সফর্ম থেকে আমি ভার্টিক্যালের মান 99% করে নিচ্ছি, অ্যাঙ্গেলের মান 11 করে দিচ্ছি, এখান থেকে কপি 100 করে দিচ্ছি, জাস্ট ওকে করে দিচ্ছি। সো ওকে করে দেওয়ার সাথে সাথে দেখুন দারুণ একটা ইফেক্ট চলে আসছে। এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, এটাকে সাইজ কমিয়ে আমি 1 পিটি করে দিচ্ছি। সো দেখেন খুব সুন্দর একটা ইফেক্ট হয়ে গেছে। ঠিক একইভাবে এটাকে সিলেক্ট করে আমরা চাইলে এখান থেকে স্ট্রোক প্যানেলে গিয়ে অ্যারো হেড থেকে আপনি আপনার মতো পছন্দ অনুযায়ী এখান থেকে আরও অনেক অ্যারো হেড আছে সেটা পরিবর্তন করে নিতে পারেন। যেমন আমি 39 নম্বর যে অ্যারো হেড আছে সেটাকে প্রেস করে নিলাম। তো ঠিক উপরে নিচে দুটাই অ্যাপ্লাই হয়ে গেল। একইভাবে আমি চলে যাব ইফেক্টে। আপনি চাইলে এটার আগে আপনি কালার দিয়ে নিতে পারেন, যেমন আমি একটু কালারটা ভিন্ন করে নিচ্ছি। আমি এখান থেকে কালারটা করে দিলাম। দেন একই কাজ আমি ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম ঠিক একইভাবে আমি ভার্টিক্যালের মান 99% করে দিচ্ছি, অ্যাঙ্গেলের মান 11 করে দিচ্ছি, কপিস 100, হিট ওকে। দেখেন খুব দারুণ একটা ইফেক্ট কিন্তু চলে আসছে। তো এটাকে আপনি চাইলে আবারও সেই একইভাবে উইথ স্ট্রোকের প্রোফাইল থেকে স্ট্রোকের অপশন থেকে উইথ 1 করে নিতে পারেন। খুব দারুণ একটা ইফেক্ট চলে আসছে। তো এটাকে আমি জাস্ট ভেঙে নিচ্ছি, দুইটাকে সিলেক্ট করে আমি চলে যাচ্ছি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিচ্ছি। তো এখন আমি জাস্ট এটাকে কয়েকটা কপি করে নিচ্ছি, এটাকে ছোট করে অল্টার ধরে কয়েকটা কপি করে নিচ্ছি। এটাকে সিলেক্ট করে আমি চলে যাচ্ছি পাকার টুলসে। সো পাকারটাকে সিলেক্ট করে এই টুলসের উপরে ডাবল ক্লিক করলে আমরা এখান থেকে পাকার ব্রাশের উইথ এবং হাইট কন্ট্রোল করতে পারি। তো এখান থেকে আমি 500 পিটি করে বা পিএক্স করে ওকে করে দিচ্ছি। সো ঠিক এই অবস্থায় যেটাকে আমি পাকার দিয়ে ইফেক্ট অ্যাপ্লাই করতে চাচ্ছি বা পাকারের ইফেক্ট দিতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করে জাস্ট আপনি আপনার মতো কন্ট্রোল করে নেন। সেক্ষেত্রে এখানে অ্যাঙ্গেল, ইন্টেন্সিটি, ডিটেল এগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো এই অবস্থায় আমি একটা সিঙ্গেল ক্লিক করতেছি। সো নাও সি দেখেন ডিফারেন্ট একটা লুক চলে আসছে। সো এটাকে ছোট করে দিচ্ছি। দেন এটাকে সিলেক্ট করে আবার একই কাজ করতেছি, পাকার টুল সিলেক্ট করে নাও সি ডিফারেন্ট একটা আর্ট চলে আসছে। সো এটাকে আমরা অল্টার ধরে একটা কপি করতে পারি। তো আমরা এটার সেন্টারে গিয়ে এটা ক্লিক করে দিতে পারি। সো নাও সি দেখেন এটা আরেকটা ডিফারেন্ট লুক চলে আসছে। তো ঠিক একই কাজ এটাও আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনি আকারের পরিবর্তে ব্লড টুলস ইউজ করতে পারেন। একই ডাবল ক্লিক করলে এখান থেকে রেজাল্ট চেঞ্জ করে নিতে পারবেন, সেটিং চেঞ্জ করে ডিফারেন্ট কিছু আউটপুট পেতে পারেন। নাওসি ডিফারেন্ট কিছু চলে আসছে। আমি যদি এটাকে কপি করে আরেকটা জাস্ট এটার উপর আরেকটা অ্যাপ্লাই করতেছি ইফেক্ট। নাওসি ডিফারেন্ট কিছু চলে আসছে। তো এইভাবে সুন্দর সুন্দর ফ্লোরাল মানে আন্ডার ওয়াটার পানির নিচে যেই ধরনের বিভিন্ন রকমের ফুল, বিভিন্ন রকমের সামুদ্রিক এরকম এলিমেন্ট বা বস্তু দেখা যায়, সেগুলো চাইলে খুব সুন্দরভাবে এই ছোট ছোট অপশনের মাধ্যমে আপনারা চাইলে তৈরি করতে পারেন। তো আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করবেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমরা খুব দ্রুত আপনাদের কমেন্ট রিপ্লাই করার চেষ্টা করি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।